প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ রেলওয়ে যে গত 28 তারিখ যে পয়েন্টসম্যান পদের এমসিকিউ পরীক্ষা হয়েছিল, সেটার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে। আজকে আমি জানিয়ে দেব যে সেই এমসিকিউ পরীক্ষার ফলাফল যেহেতু প্রকাশ করে দিয়েছে, সেখানে কতজন পাশ করেছেন এবং তাদের পরবর্তী কি লিখিত পরীক্ষা হবে না সরাসরি মৌখিক পরীক্ষা ভাইভা হবে, এবং যারা পাশ করছেন তারা কতজন, এবং আপনারা কিভাবে রেজাল্টগুলো দেখবেন, নিজেরা যখন রেজাল্টগুলো দেখবেন সেই বিষয় নিয়ে আজকে সার্বিক আলোচনা করব। তাই চলুন ভিডিওটা শুরু করি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যারা পুরানো একটি লাইক দিয়ে কমেন্টস করে দেবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে ফলো করে শেয়ার করে অন্যজনকে এই ভিডিও দেখার সহযোগিতা করবেন। এখন এই যে বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান, এটা কিন্তু 1,44,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন ঢাকা বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে। আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিছি, এই মাসের মধ্যে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ, কথায় কাজে মিল পেয়েছেন। এখন আপনারা দেখতেছেন যে গত 28/6/2024 তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান এমসিকিউ টাইপ পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 এবং 4 মার্চ 2024 প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি 2 নং অনুষ্ঠিত বর্ণিত মোতাবেক কিন্তু রোল নাম্বার দিছে, যারা পাস করছেন। এই যে রোল নাম্বারগুলো দেখতেছেন, প্রচুর লোক কিন্তু আপনার এই যে এর জন্য কিন্তু টিকছে, প্রচুর লোক, একজন দুজন লোক কিন্তু প্রচুর লোক কিন্তু টিকছে। এই যে আপনার মৌখিক পরীক্ষার জন্য রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো রোল নাম্বার। যারা পাস করছেন তারা অনেকে জিজ্ঞেস করছেন যে মেসেজে দেবে নাকি। না ভাই, মেসেজে দিবে না। এই যে রোল নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা সব হলো আপনার যারা পাস করছেন, পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন তারা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলা শুধু যারা পাস করছে তারা। এই যে রোল নাম্বারগুলা, প্রচুর লোক পাস করছে, দেখতে পাচ্ছেন, দেখছেন। মোট হলো 1,892 জন কিন্তু আপনার মৌখিক পরীক্ষা, প্রায় 2,000 লোকের কাছাকাছি মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করছেন। এখন আপনারা যদি এই রেজাল্টটা দেখতে চান, কিভাবে দেখবেন? আপনারা যদি এই রেজাল্টটা দেখতে চান, বাংলাদেশ রেলওয়ে গুগলে ঢুকবেন, রেলওয়ে লিখবেন, ইংলিশ বাংলায় যেভাবে লিখতে পারেন আপনারা, বাংলাদেশ রেলওয়ে লিখবেন, দেখবেন যে তাদের ওয়েবসাইট আসছে, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর নোটিশ বোর্ড আসবে, সেই নোটিশ বোর্ডের মধ্যে ক্লিক করবেন পিডিএফ ফাইলটা, তখন দেখবেন যে বাংলাদেশ রেলওয়ের যে রেজাল্ট সেগুলো চলে এসেছে। এখন আপনারা এই যে দেখেন তারা কি বলছে, মৌখিক পরীক্ষার বিধি নিষেধগুলা। সামরিকভাবে যোগ্য কোনো প্রার্থী নির্ধারিত শিক্ষকতা যোগ্যতা না থাকলে বাংলাদেশ রেলওয়ের কর্তৃক নির্ধারিত ডকুমেন্ট সনদ উপস্থাপন না করলে, প্রতারণা আশ্রয় নিলে, কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে, প্রয়োজনীয় তথ্য গোপন করলে, কোনো জাল সার্টিফিকেট উপস্থাপনা করলে, বয়স ও শিক্ষা যোগ্যতার সংরক্ষিত সার্টিফিকেট কোনো অংশ ট্যাম্পারিং বা পরিবর্তন করলে, বা আবেদনকৃত গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে, মৌখিক যে পরীক্ষা পূর্বে বা কোনো ধরনের কোনো পর্যায়ে শর্ত অনুযায়ী উক্তি প্রার্থী বাতিল বলে গণ্য হবে। মানে কোনো ধরনের যদি ট্যাম্পারিং কোনো ধরনের কিছু করেন সেটা বলছি, সেই ক্ষেত্রে বিশেষ সংশ্লিষ্ট প্রার্থীদের ফৌজদারি আইনে সোপর্দ করা হবে। এমনকি সার্ভিস নিয়োগের পরও এরূপ কোনো তথ্য পাওয়া গেলে প্রমাণিত হলে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন তারা কি বলছে। ফলাফল বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে পাবেন, এবং মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময় রেলওয়ে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি বুঝতে পেরেছেন।